নাসা গ্রুপের সম্পত্তি ১০০ বার বিক্রি করলেও বিতর্কিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক ঋণ শোধ হবে না, এমন মন্তব্য করেছেন শ্রম সচিব সানোয়ার জাহান ভূঁইয়া। সকালে রাজধানী গুলশানের একটি হোটেলে শ্রম সচিব বলেন, হাজার কোটি টাকা পাচার করে নজরুল ইসলাম মজুমদারের মতো লোকেরা বছরের পর বছর ধরে উন্নয়নের ছবক গিয়েছিল। জনগণের কষ্টার্জিত অর্থ লোপাট করে বিগত সরকার উন্নয়নের মিথ্যা বয়ান দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। শ্রম সচিব বলেন, ২-৪টা ব্রিজ আর অবকাঠামো নির্মাণই উন্নয়ন নয়, উন্নয়ন হলো সমন্বিতভাবে সব মানুষের কল্যাণ নিশ্চিত করা। টেকসই উন্নয়ন নিশ্চিতের নানা চ্যালেঞ্জ উল্লেখ করে সচিব বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের কৃষির উৎপাদন কমছে, এতে করে কৃষিখাতের শ্রমিক শিল্পে ঝুঁকছে, ফলে শহরাঞ্চলে মানুষের চাপ বাড়ছে। মালিক শ্রমিকের দূরত্ব কমানো, বাংলাদেশের শ্রমবাজারকে আন্তর্জাতিক মান উন্নীতকরণ ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বিষয়ক সেমিনারে প্রায় ৩ শতাধিক শ্রমিক নেতা অংশ নেন। এই ব্যবসা যারা এতদিন পরিচালনা করেছিলেন, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছেন, আমার কাছে ইনফরমেশন আছে। ওনার সমস্ত সম্পত্তিও যদি বিক্রি করে দেওয়া হয়, ১০০ বার যদি বিক্রি করে দেওয়া হয়, সেই লোন পরিশোধ হবে না। এই ধরনের দুর্বৃত্তপনার মধ্য দিয়ে যারা উন্নয়নের বয়ান তৈরি করেছিলেন, তারা এক ধরনের ইমব্যালেন্স তৈরি করেছেন আমাদের জন্য। দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে ১২৩ টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে ১২২ টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে ১৬৫ টাকা, আর ব্যাংক কিনছে ১৫৭ টাকা দরে। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে ১৪২ টাকা আর কিনে ১৩৭ টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে ৯০, আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে ৮৫ টাকা। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি হচ্ছে ৮২ টাকায় আর ক্রয় ৭৬ টাকায়। দর্শক, এবার পুঁজিবাজারের লেনদেন পরিস্থিতি আমরা জেনে নেব। আমরা শুরুতে একটু ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির দিকে তাকালে যদি দেখতে পাই, আজ কিন্তু মোটামুটি উত্থান পতনের মধ্য দিয়ে লেনদেন প্রায় শেষ বলা যায়। আজকে ২৮৯টি পণ্যের বেচা বিক্রি হয়েছে, আর এই পণ্যের দাম কমেছে প্রায় ৬০টির মতো, আর ৪৮টির দাম শেয়ারের দাম অপরিবর্তিত আছে ৪৮টির। যেমনটি আগে জানিয়েছিলাম, মোট ৬০টির দাম কমেছে। আর যদি টাকার অঙ্ক যদি বলতে চাই, ৫৭৬ কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, যা গত দিনের থেকে বাড়তি। গতদিন সেটি প্রায় ৪৫০ ঘরে ছিল। আমরা যদি এবার একটু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিকে তাকাই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আছে ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে, ১০৪টির দাম বেড়েছে, ৮৩টির কমেছে, ১১টি অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে প্রায় ১০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। দিনের শুরুতে সূচকটা একটু বাড়লেও মাঝবেলায় সে একটু কমেছে, এবং বলা যায় একদম ঢাকার মতোই, ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো মিশ্র প্রতিক্রিয়া দিয়েও স্টক এক্সচেঞ্জের আজকের যে বাজার, সেটি এখন পর্যন্ত চলছে। দর্শক, যুক্তরাষ্ট্রের H-1B ভিসার ফি বাড়ানোর সুযোগে এখন নিজ দেশে দক্ষ কর্মী টানতে চাইছে উন্নত বিশ্বের অনেক দেশেই। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষ কর্মীদের ভিসা H-1Bর ফি ১ লাফে ৬ গুণেরও বেশি বাড়িয়ে $১ লাখ করার ঘোষণা দেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প ভিসা ফি বাড়ানোর পর কানাডা ও যুক্তরাজ্যের গবেষক, অভিবাসন বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা নিজ দেশের সরকারকে দক্ষ জনশক্তি টানতে এই সুযোগ কাজে লাগানোর তাগিদ দিচ্ছেন। ডিবিসি বিজনেস এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।